যে তারা খুবই সুন্দরভাবে ম্যানেজ করে করেছে, শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন পরিচালনা করে দিয়েছে। আমি এই যে একটা জিনিস বলতে চাচ্ছি যে সেটা কমিটি যেটা হয়েছে, যে কমিটির মধ্যে দেখলাম যে 56 জন সদস্য, 56 জনের মধ্যে মানে আউট অফ 56 মধ্যে 5 জন শুধু আমরা আছি সমাজ নিয়ে কথা বলতেছি, আর 51 জনই আছেন যারা সমাজকে রক্ষা করতেছে। কারণ সমাজের কথাগুলি যদি আমাদের কথাগুলি না শুনতে পারে, তাহলে যারা সমাজকে নিয়ে কাজ করতেছে তাহলে আমি মনে করি যে এখানে আরেকটু বেশি হওয়া উচিত। এখানে তেমন কোনো পার থাকতে পারে না যেখানে আমাদের সমস্যা হতে যায়। আর যেহেতু আমরা 3টা নিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আর কিছু বাড়ানো হবে। আর বিশেষ করে বিগত সময় আমাদের যে স্টুডেন্ট আছে তারা আমাকে বলতেছিল যে বিগত সময় কি কোনো অধিকার পরিষদ ছাত্র একটা ছিল, তো এই ক্ষেত্রে তো তাদের কি ছিল নাকি? হ্যাঁ, যখন রিকোয়েস্ট করতেছিল যে এরকম করতেছিল না, তাতে হবে কি ওদের থেকে আপনি যদি মতামত পাওয়া যায় এখন নিয়ন্ত্রণের সাথে যে সেটা একটা ব্যাপার। আর সেফ হোমের যেটা এখানে আলোচনা, সে খুবই একটা ভালো একটা প্রস্তাব, সেফ হোম হওয়া উচিত আমি মনে করি। আর ক্রাইমের কথা যেগুলি বলা হয়, অনেকেই হয়তো ক্রাইমের কথাগুলি বলেছে, আমাদের ভালো সলিউশনটা কীভাবে হবে যেটা আমাদের আমাদের জানতে চাইছিলাম। আসলে সলিউশনগুলি বলা সলিউশন কীভাবে হয়। আর এই এখন ক্যামেরা ব্যবহার হয়, আমি আশ্চর্য যে হসপিটালে ক্যামেরা নেই, এটা আমি চিন্তাই করতে পারতেছি যে এটা কীভাবে সম্ভব। তো ক্যামেরা যদি থাকে তাহলে আপনারা যেখানে এটা হচ্ছে তাহলে সেই জায়গাতে আপনার ক্যামেরা স্থাপন করবেন, পাওয়া উচিত ক্যামেরা। আর আপনার যদি ক্যামেরাতে সহযোগিতা যদি না করেন, যারা আইন নিয়ে কাজ করেন তাদেরকে যদি আপনারা সহযোগিতা না করেন, সে আপনাকে তাহলে সহযোগ কীভাবে করবে? সে তো আপনার ওই ফুটেজ দেখে তারপর আপনাদের চিন্তা করেন না, সেটা হলে তাই না, অবশ্যই থাকা উচিত। আর প্রিজন নিয়ে যে কথা বললেন, তো এটা আমি বিগত সময় যেহেতু আমরা এই 17 বছর সাফার করেছিলাম, তো আমাদের অনেক, আমি তখন শরীরবৃত্তি নিয়ে কাজ করেছি, আমাদের অনেক বলিদেরকে ধরা হতো, তো ওখানে আমাকে অনেক সমস্যার কথা বলতো। ইভেন দ্যাট আপনার ওখানে যে ভালো একটা যে টয়লেটের অবস্থা সেটা পর্যন্ত ছিল না। আমার সৌভাগ্য হয়েছিল যে সেখানে আমি নিজস্ব টয়লেট সেখানে আমার টয়লেটের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমার কাছে আশ্চর্য লেগেছে যে একটা শরীয়তপুরের জায়গার মতো যে এই ধরনের একটা রিকোয়েস্ট থাকতে পারে। আমি বলবো যে এটা অবশ্যই আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত। আমাদের এমন হওয়া উচিত যে যারা থাকবেন তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করা হয়, যেন প্রিজন যেন তারা ভালোভাবে থাকতে পারে আমি মনে করি। এবং আমি এটা আমার নিজের থেকে আমার একটা প্ল্যানিং ছিল যে আমি একটা ভিজিট করবো, ভিজিট করে দেখি কী কী আছে আমি দেখবো ইনশাল্লাহ। আর প্রভিডেন্ট অর্গানাইজেশন যে নিষিদ্ধ ঘোষণা যেগুলো ছিল, আমি বলবো যেহেতু বিগত সরকার এটাকে নিষিদ্ধ করেছে, আগামী দিন কি হবে সেটা আগামী দিনের জন্য, বাট বর্তমান পর্যন্ত যেহেতু নিষিদ্ধ আছে, সেই নিষিদ্ধ কর্মকাণ্ডদেরকে যদি আমরা প্রশ্রয় দিই তাহলে এটা একটা বড় ধরনের কিছু একটা ঘটনা ঘটবে। যেহেতু আমাদের সরকার একটা শান্তিপূর্ণভাবে একটা সরকার গঠন করে কাজ করতে চাচ্ছেন গ্রাম দেশ উন্নয়নের জন্য, এটা খুবই সিরিয়াসলি আমি মনে করি। বিভিন্ন ফুটেজ আছে, বিভিন্ন ফেসবুকে আসছে, হয়তো তাদেরকে চিহ্নিত করা হোক এবং চিহ্নিত করে এটাকে ধরা হোক। আদারওয়াইজ এটা একটা আলটিমেটলি খুব বড় আকারে করবে, যেটা আমাদের সাংবাদিক ভাই বলেছে, এবং তারা যেহেতু সংবাদ নিয়ে কাজ করে তারা এটা নিয়ে খুব অরিড। তো আমি মনে করি যে এটা হওয়া উচিত। তাহলে এত ভালো কাজের মধ্যে ওই যে কথা আছে না যে এখন দুধের ভিতরে এত ভালো কাজ করছে যেটা আজকে প্রশংসার দাবিদার রাখেন যারা যারা বসে কাজ করতে হবে, এটার জন্য আমার একটা বড় ধরনের একটা তাদের প্রজেক্ট হবে, এটা আমি মনে করি এটা খুব সিরিয়াসলি দেখা উচিত। আর ড্রেজিংয়ের ব্যাপারে যেটা, এমনি নদী ভাঙ্গনের এরিয়া, এই ড্রেজিংটা কোনো অবস্থাতেই এটা প্রশ্রয় দেওয়া উচিত না। এটা যদি যে কোনো মূল্যে হোক এটা মেটাতে হবে আমি মনে করি। ভেকুর কথা আসছে, অলরেডি যদিও সে ডিসিশন দিয়ে দিয়েছে যে এটা খোঁজার দরকার নেই, আমরা মেশিন আটকাবো। যদি অবৈধভাবে কোনো কিছু কাজ হয় সেটা আসলেই ওই ভেকুটা আটকাবো, ভেকু আটকালে তখন অনেক কিছু সমাধান হবে। তো প্রাইস কন্ট্রোলের ব্যাপারে এটা তো এক ধরনের মানে অন্যায়, যে মানে প্রাইসের জন্য আমাদের বিভিন্ন জায়গাতে যে এটা ভোক্তারা আছে, আমি মনে করি তাদের এই মনিটর আরও বেশি করা উচিত। এবং এই ক্ষেত্রে যারা এই প্রাইস নিয়ে কাজ করবে তাদেরকে এটা জরিমানা করে দরকার হলে প্রয়োজনে বন্ধ করে দেওয়া
উপস্থিতভাবে তাদেরকে জরিমানা করে এবং এটা খুব সিরিয়াস হওয়া উচিত। বিশেষ করে রিকভারের কথা, যে মাদক নিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে এই রিকভারের ব্যাপারে। এখন আমাদের কাছে যারা পুলিশ সুপার মহোদয় আমাদের কাছে জানতে চায়, এদের কাছে এত হাজার পলিসি আছে, তারা মানে কিভাবে ধরবে আমাদেরকে বলতে হবে। তারা যদি ইচ্ছা করেন, আর যদি একান্তই যদি তাদের যদি সমস্যা হয় যে তারা আসলে তাহলে আমাদের কাছে বুদ্ধি আছে, হয়তো সেটা উপর না বলে অনেক বুদ্ধি আছে, তো আসলে বুদ্ধি তাদেরও আছে। আমি মনে করি মানে সবচেয়ে বড় কথা হলো এটা কোনো অবস্থাতে আমাদের প্রশ্রয় দেওয়া উচিত না। যিনি সেবন করেন তার পরিমাণ কতটুকু, যিনি এটাকে যোগান দেন সে কিন্তু অনেক বেশি ক্রাইমের সাথে জড়িত। অথবা আমরা যদি যোগানটাকে যদি বন্ধ করতে পারি, বিভিন্ন পয়েন্ট যেখানে এই শরীয়ত আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে যারা কাজ করেন, তার যে আজকে বক্তব্য দেখলাম যে এই দেশে কিছুই নেই শরীয়তপুর, তার বক্তব্য তো তার একদম শরীয়তপুর তো খুব ভালো একটা শহরের কথা বলতেছে। অথচ সবাই জানে যে শরীয়তপুর একটা মাদক শহর হয়ে গেছে, সবার কাছে এই কথাই শুনতেছি। তো এটা তারা কি করতেছে আমি জানি না। তো এটা এই ব্যাপারে আমি বলবো যে তাদের কিন্তু আরো সিরিয়াস হতে হবে, খুবই সিরিয়াস হতে হবে এই ব্যাপারটা, কারণ আপনাদের এই জিনিসটা নিয়ে এগিয়ে আসতে হবে প্লিজ। আর বাস ফেয়ারের যেটা কথা বলেছে, হ্যাঁ আমি এটা নিয়ে বাইরে কথা বলতেছিলাম যে বাসের ব্যাপারটা তাদের হয়তো যেমন ধরো ঈদ মৌসুমে মনে করেন দেশে থেকে আসে বেশি, তো যাওয়ার সময় তাদের হয়তো খুব খালি যায়, এরকম একটা ব্যাপার। তো আসলে তারপরেও তো আমাদের এই দেশের জনগণের যেটা একটা দুর্ভোগ, যেহেতু সারা বাংলাদেশ নিয়ে অনেক সময় অনেক কিছু অনেক ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয়। আমি যারা বাস নিয়ে কাজ করেন, বাস নিয়ে কাজ করেন, আমি অবশ্যই বলবো যেহেতু বর্তমান সরকার একটা ক্রাইসিস মোমেন্টে যাচ্ছে, একটা নতুন সরকার আসছে, অর্থনৈতিক বিভিন্ন রকম সমস্যা, আমরা যদি এই সরকারকে সহযোগিতা না করি সরকারকে বিভক্ত অবস্থা করতে হবে। তো এইটা আসলে হওয়া উচিত না। আমরা যেহেতু জনগণ নিয়ে কাজ করি, আমাদের এই সাধারণ জনগণের কথা চিন্তা করে তারা অবশ্যই এটাকে একটু বিবেচনা আনবেন আমি মনে করি, এবং সিরিয়াসলি দেখা উচিত। সবচেয়ে বড় হলো অ্যালার্মিং যারা বিলাসপুর, যারা সারা বিশ্বে এটাকে নিয়ে কাজ করতেছে, এইটার ব্যাপারে আমি একটু বলবো যে এটাকে ওখানে কোনো ফাঁড়ির ব্যবস্থা করা যায় কি না, এটা আমি মনে করি ওই জায়গাতে হওয়া উচিত। যদি এটা হয় কোনো পয়েন্ট যদি ধরা যায় ইন অ্যান্ড আউট, এক্সিট এবং এটা এইসব পয়েন্টে যদি আমরা চেক করতে পারি, এবং যদি ওখানে ফাঁড়ি থাকে এবং যদি প্রতিনিয়তই যদি ওখানে গিয়ে যদি বাড়িতে গিয়ে তল্লাশি শুরু হয়, তাহলে কিন্তু তারা একটা আতঙ্কে থাকবে। আমি মনে করি ব্যাপারটা খুবই সিরিয়াস। মানে আমাদের এত কষ্টের মানে আইন শৃঙ্খলা যাই কিছু আছে না, এক বিলাসপুর মানে পরিচয় করা যায়, ও আচ্ছা বিলাসপুরের এলাকা, মানে আমি আমার কথা বলছি ভাই শরীরপুর সব আমি ভাই বিলাসপুরে যে বোম বানানো হয়, বোম সাপ্লাই দেওয়া হয়, তখন কোথায় সেই পুষ্টি না কোথায় ধরা পড়ছে, কোন জায়গা থেকে এখান থেকে নিয়ে গেছে, মানে আশ্চর্য। এই ব্যাপারটা খুবই সিরিয়াস হওয়া উচিত। আমি মনে করি এটা যে কোনো একটা ফাঁড়ি করানো যায়, করা যায় কিনা কি করা যায়। আর ঈদের যে ব্যাপারটা প্রত্যেকেই যার যে কাজ করে, তো চোরেরা ওই যে বলে না দেশে একটা প্রবাদ আছে, চোরেরা সুযোগ খুঁজে। তো এখন যারা সিদ্ধের সাথে জড়িত, বিভিন্ন যে নেশা ইয়ের সাথে ওই কি শয়তানের কি একটা নিঃশ্বাস, এই টাইমটাতে আসলে বেশি হবে। তো আমার মনে হয় যে রাস্তার যে কথাগুলি বলা হলো, যদি আমরা আপনাদের তো অনেক ধরনের ফান্ড থাকে, সেই ফান্ডের থেকে আপাতত স্বাভাবিকভাবে একটা রাস্তাটা মেরামত হবে। আর কোনোভাবে একটা ইটের একটা খোয়া দিয়ে যদি একটা করে একটা বুলডোজার দিয়ে যদি একটা প্লেন করা যায়, তাহলে অ্যাটলিস্ট স্মুথলি যদি চলা যায়, তাহলে মনে হয় এই যে যারা এটা নিয়ে ক্রাইম জন্য নিয়ে কাজ করা একটু সিরিয়াস হবে, তবে এটা এর থেকে হয়তো আমরা প্রতিরোধ পাবো। আর বিশেষ করে দুর্ঘটনা, কারণ তখন তো বাস কম্পিটিশন থেকে কার কে যাবে এবং সিরিয়াসলি যাবে, তবে এখন বাসের মধ্যে যে যতজন লোক আসবে যাত্রী তার থেকে অনেক বেশি যাবে, যে একটা ক্রাইসিস মোমেন্ট থেকে সাথে আসবে, এটা হয়তো আপনার যতই অনিয়ম তারপরেও কিন্তু এটা করতেই হবে স্বাভাবিক করার জন্য, তাই না? এই জন্য আমি মনে করি রাস্তাটাকে আমরা খুবই সিরিয়াস করে দেখি। ওই যে যিনি দায়িত্বে আছেন কি সে তো খালি তাকে সাহিত্য লিখতে দিলে ভালো হতো আর কি, তার ওই দায়িত্ব না দিয়ে। যেহেতু যে বললো আমাদের জেলা প্রশাসক 8 মাস ধরে বলতেছি পুনরায় যে আপনি আসলে হবে না, আমাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে এটা কীভাবে করা যাবে চিন্তা করতে হবে। আর আমি মনে করি এই বিশেষ করে এখন এই ঈদের সময় তো ধরেন রাতে অনেক বাস বা অনেক আমাদের লোকজন আসবে এই এলাকাতে, তারা দেশে এসে করবে। তো এতে বিশেষ করে এই টাইমটাতেও তারা খুব বেছে নেয়
আমরা যদি এই রোডের ভিতর টহল পুলিশ যদি বাড়ানো যায়, যদি বিভিন্ন পয়েন্টে যদি আমাদের এই পুলিশরা যদি রাতের বেলা ডিউটিতে থাকে, তাহলে তা বোঝা যাবে যে তাহলে হয়তো হবে না আর কি। এটা খুব একটু সিরিয়াসলি নেওয়া উচিত। আর বিশেষ করে এই মার্কেট অনেক দিনে তো বন্ধ থাকবে ঈদে, তো আমি মনে করি যে যে মার্কেটটাকে সিকিউর কীভাবে করা যায়, এবং এটা আমি মনে করি যে বাজার কর্তৃক যারা আছে তাদেরও দায়িত্ব নিতে হবে, তাদেরকে পাহারা দিতে হবে। কারণ আমাদেরও তো একটা লিমিটেশন আছে, সরকারের লিমিটেশন আছে, পুলিশদের একটা লিমিটেশন আছে, তাদের তো মানে সংখ্যা দিক থেকে তারা কম, তো তারা কতটা করবে। এমনি ঈদের সময় বাড়তি কাজ করতে হয়, তাই না? সেই ক্ষেত্রে যদি মার্কেট আমাদের যারা আছেন বাজার কমিটি, তাদেরকেও নিজ দায়িত্ব নিতে হবে এইসব ক্ষেত্রে। এবং দরকার হলে প্রত্যেকটা মার্কেটের মধ্যে তাদেরকে ক্যামেরা বসাতে হবে, নিজ উদ্যোগে তাদেরকে ক্যামেরা বসানোর জন্য বাধ্য করা হোক, এবং যেখানে বাধ্য করা হোক যে এখানে তাদের ক্যামেরা থাকতে হবে। কারণ আমাদের যদি আইনের যারা কাজ করেন তাদেরকে যদি আমাদের পক্ষ থেকে সহযোগিতা না করা যায়, তবে তারা ফেল করবে, তাই না? তো এই জন্য যদি ওই পয়েন্টগুলো দেওয়া হয়, কারণ এখন সিসি ক্যামেরা খুব বেশি দাম না, তারা যদি পয়েন্টগুলোতে করা হয় তাহলে সহযোগিতা করে তারা আমাদেরকে হেল্প করতে পারবে। তো অনেকগুলি আলোচনা হলো, তো আমি অত্যন্ত আশাবাদী যে এই জেলা আইন শৃঙ্খলা যে কমিটি যেভাবে কাজ করতেছেন, একসময় হয়তো আমাদের অনেক কিছু এটা নির্মূল হয়ে যাবে। তো আমাকে যেটা আমরা দেখলাম যে ফেব্রুয়ারি মাসের যে পরিসংখ্যান 2025 আর 2026-এ, তো আমার মনে হয় 7-8টা বা 10টা হয়তো নিয়ে কথা বলতেছে, তার মধ্যে 2টা না 3টা পয়েন্টে দেখছি হয়তো একটু বেড়েছে, আর সবগুলো দেখলাম যে কমেছে। আমরা আশা করি ইনশাল্লাহ যে সবাই যেহেতু সিরিয়াস, আমরা আপনাদের পাশে আছি, আমরা যতটুকু সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর আমাদের সাংবাদিক ভাইরা তো আছে, তারা করছে। আর বিশেষ করে যে এই আমাদের যেটা বলে গেলেন যে বেনামে সাংবাদিকরা যে বেনামে করে, মানে এইটাকে রোধ করতেই হবে, এইটা যে কোনো মূল্যে রোধ করতে, এটা আমাদেরকে খুবই পেইন দেয়। এটা থেকে ব্যবসা তারা আসুক, তারা লাইসেন্স নিয়ে আসুক, বিভিন্ন জায়গাতে আসুক, ওই সমস্যাটার কথা আমরা চাই করুক, তারা সাংবাদিক করবে, এটা আসবে, আরও সচেতন আমরা হব। আর এটা হোক, কিন্তু এই যে সাংবাদিকতার নামে যে বিভিন্ন মানুষকে হয়রানি করা, এইটা হওয়া উচিত না। এর থেকে আমাদের যারা ফেয়ার সাংবাদিক করেন তাদের অনেক কথা শুনতে হয়, তাদেরকে এই মানে 2-1 জনের জন্য, 2-4 জনের ভালো কাজ করতেছে, তাদেরকে অনেক অপবাদ শুনতে হয়, তাদেরকে অনেক কথা না, তারা যেটা ফেয়ারভাবে কাজ করবেন তারা সেটা করতে পারে। এই ব্যাপারে আমি মনে করি যে এটা একটু সিরিয়াস হওয়া উচিত। যে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।